জীবন ওই দিন আম করে মারছিল, আজকেও করে পাটে পাইছি, আজকেও করে গারামু। ভাই ভাই, আপনার ছোট ভাই জীবন রে কিছু পোলা পাই নাই পিটাইতাছে, আপনি এই জায়গায় দাঁড়ায় আছেন, চালু করে যান। কি কস? আমার বাইরে মারতাছে, খারা আমি এখন যাইতাছি। আয় দাঁড়া দাঁড়া, আয় ছাড় ছাড়, জান থেকে আয় যা, আয় সব যা। কি রে তুই ভালো হবি কবে? সারাদিন টই টই করে ঘুরস, জায়গায় জায়গায় গ্যাঞ্জাম করস। বাপের হোটেলে খাও তো টের পাও না, যেদিনকে নিজে ইনকাম করবি ওদিন টের পাবি। কয়টা টাকা ইনকাম করে সংসারে দাও তো, তাই তো এত বড় বড় কথা। কয়দিন পরে আমি যখন বড় চাকরি করবো তখন এত কথা থাকবো না। স্যার আমরা দুইজনে এনে দাঁড়ায় দাঁড়ায় ফোন টিপতাছি, ওরা দুইজনে এর আমু গায়ে হাত তুলছে। তোর একবার কানে নিছে মারমু, তোর লগে থাইকে তোমার বাইরে নষ্ট হইছে। জাইন থেকে যা। কিরে জীবন, দেখি তোর কি হয়েছে? আরে সরো, আমার গায়ে হাত দিবা না। তোমার ওই বড় পুলার লেগে আমি মার খাইছি। তোমার পুলা আমার গায়ে হাত তুলছে। কি রে ভাই জীবন, তোর কি বেশি লাগছে? ভাই সরো, আলগা পিরিত দেখাইতে আইছে। তখন মারছে, এখন পিরিত দেখাইতে আইছে। তোমার এই আলগা পিরিত আমার লাগবো না, আমার লগে কথা কইবা না। সরো। তুই যে পোলাটারে মারছস এটা কিন্তু কামটা ঠিক করস নাই। তোমার পোলা টই টই করে ঘুরে আর পোলা বাড়িলে গন্ডগোল করে। এখন যদি শাসন না করি ভবিষ্যতে শিষ্য সন্ত্রাস হইব, পরে আর বুঝা লাভ হইতো না। আচ্ছা ঠিক আছে, আমি ওর বিষয়টা দেখতেছি, তুই যা। জীবন, তুই R15 না কি গাড়ি কিনবি? তোর ভাই আমার কাছে 5 লাখ টাকা দিয়ে গেছে, বিকেল বেলা আইসা আমার কাছ থেকে টাকা নিয়ে যাস। হুনো আব্বা, ওই ঘুষের টাকাটা বাইক আমার লাগবো না। আমি জানি আমার ভাই ওই টাকা কেমনে ম্যানেজ করছে। মাইসের থেকে ঘুষ খাইছে, ঘুষ খাই এখন আমার বাইক কিনে দিব। ওই ঘুষের টাকার মেহেরবানি আমার দরকার নাই। ওই জানোয়ারের বাস্তা, তুই তোর ভাইরা ঘুষখোর কস মানে? তোর ভাই কি কাজ